One, Allah Akbar. In progress. ভয়ঙ্কর এক নতুন যুগের সূচনা। যুদ্ধের ইতিহাসে প্রতিটি শতকে একটি অস্ত্রের যুগের সূচনা করছে, কিন্তু 21 শতকের শুরুতে পৃথিবী প্রবেশ করেছে এমন এক যুগে যেখানে সময়ের চেয়ে দ্রুতগামী, ধ্বংসের চেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র জাতি জাতির ভাগ্য নির্ধারণ করবে। এটাই এই হাইপারসোনিক যুগ। হাইপারসোনিক শব্দটি এসেছে হাইপারসোনিক স্পিড থেকে, মানে এমন গতিবেগ যা শব্দের বেগের 5 গুণেরও বেশি, অর্থাৎ ম্যাচ 5 বা তার উপরে। এই গতিতে কোনো মিসাইল চললে রাডার প্রায় অন্ধ হয়ে যায়, এমনকি প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই তার টার্গেট পৌঁছে যায়। আজ বিশ্বের মাত্র কয়েকটি দেশ, রাশিয়া, আমেরিকা, চীন এবং ভারত, এই প্রযুক্তি আয়ত্তে এনেছে বা অর্জনের পথে রয়েছে। 2018 সালের 1 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভয়াবহ ঘোষণা দেন। রাশিয়া এমন অস্ত্র তৈরি করছে যা কোনো প্রতিরক্ষা ভেদ করতে পারবে না। তার নাম কিনঝাল, অর্থাৎ ছুরি। KS-47M2 কিনঝাল ম্যাচ 10 গতিতে ওড়ে এবং 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এরপর আসে অ্যাভানগার্ড, একটি সময় হাইপারসোনিক গ্লাইড বেবিকল যা ম্যাচ 20 গতিতে ছুটে যেতে পারে। এটি ইন্টারডিক্টেড ব্যালিস্টিক মিসাইল CBM বসানো হয়। অ্যাভানগার্ডের সবচেয়ে বড় শক্তি হলো এর অপ্রত্যাশিত গতি। কোনো কম্পিউটার এটি ট্র্যাক করতে পারে না, কোনো প্রতিরক্ষা সিস্টেম এটিকে থামাতে পারে না। রাশিয়া ঘোষণার পর যুক্তরাষ্ট্রও নীরব থাকেনি। তারা শুরু করে প্রজেক্ট ARRW, এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন। এটি তৈরি করেছে লকহেড মার্টিন এবং এটি ম্যাচ 8 গতিতে উঠতে সক্ষম। কিন্তু যুক্তরাষ্ট্রে আরো বড় বাজি হলো হাইপারসোনিক এয়ার ব্রেথিং ওয়েপন কনসেপ্ট, যেখানে মিসাইল নিজেই বাতাসের অক্সিজেনের টেনে জ্বালানি তৈরি করে। এই প্রকল্পগুলো এখন পরীক্ষামূলক পর্যায়ে, কিন্তু পেন্টাগন বিশ্বাস করে 2030 সালের আগে তারা যুদ্ধক্ষেত্রে হাইপারসোনিক আধিপত্য পুনরুদ্ধার করবে। চীন বরাবরই তাদের সামরিক গোপনীয়তা রক্ষা করে এসেছে, কিন্তু DF-ZF মিসাইলের ছবি ফাঁস হওয়ার পর বিশ্ব কেঁপে ওঠে। একটি গ্লাইড বেবিকল যা ম্যাচ 10 গতিতে উড়ে এবং লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে মাঝপথেই। 2019 সালে DF-GF সফলভাবে পরীক্ষা করার পর চীন ঘোষণা দেয়, এশিয়া ফেভিক এখন আমাদের প্রতিরক্ষা বলয়ের ভেতরে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর জন্য বড় হুমকি। ভারতের ব্রহ্মস প্রকল্প একসময় ছিল বিশ্বের দ্রুততম সুপারসনিক মিসাইল, কিন্তু এখন তারা কাজ করছে ব্রহ্মস এর উপর, একটি হাইপারসোনিক মিসাইল যার গতি হবে ম্যাচ 7। এই প্রকল্পে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে রাশিয়ার একটি সফল কোম্পানি। ভারত হবে বিশ্বের 4র্থ দেশ যার নিজস্ব হাইপারসোনিক অস্ত্র থাকবে। হাইপারসোনিক অস্ত্র শুধু গতি নয়, এটি কৌশল, সময় আর মনস্তত্ত্বের খেলা। যে দেশ আগে আঘাত করবে সেই জিতবে পুরো যুদ্ধ। আজকের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে ব্যালিস্টিক বা সাবসনিক হুমকির জন্য, কিন্তু হাইপারসোনিক অস্ত্র এসছে এমন দিক থেকে যেখানে প্রতিরক্ষা আর প্রতিক্রিয়ার মাঝের মধ্যে প্রায় শূন্য। হাইপারসোনিক প্রযুক্তির হয়তো যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তুলবে, কিন্তু একই সঙ্গে এটি হতে পারে যুদ্ধ ঠেকানোর উপায়। যখন সবাই জানবে যে প্রথম হামলাতেই শেষ হয়ে যেতে পারে সবকিছু, তখন হয়তো শক্তি হবে একমাত্র সমাধান। মানব সভ্যতা সবসময় এগিয়ে যায়, কখনো আশার পথে, কখনো ধ্বংসের পথে। প্রশ্ন একটাই, আমরা কোন পথে যাচ্ছি?